ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 18। আমরা প্রায়ই বাংলা বাক্যে বলে থাকি, এই কাজটি করার এখনই উপযুক্ত সময়, বাইরে বের হবার এখনই এটা উপযুক্ত সময়। এই ধরনের বাক্য যদি আমরা পাই, তাহলে এই ধরনের বাক্যকে আমরা খুব সহজেই ইটস হাই টাইম ব্যবহার করে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। ইটস হাই টাইম দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে ইটস হাই টাইম প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটা উদাহরণ দেখলে আমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারব। পরীক্ষার জন্য পড়াশোনা করার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু স্টার্ট স্টাডিং ফর দ্য এক্সাম। এখানে ইটস হাই টাইমের পরে টু ব্যবহার করা হয়েছে এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম স্টার্ট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ স্টার্টের পরের থেকে স্টাডিং ফর দ্য এক্সাম, এটা হচ্ছে বাক্যের এক্সটেনশন। এখানে আরেকটি বিষয়, স্টার্ট এবং স্টাডি দুটা ভার্ব যখন পাশাপাশি হয় তখন পরের ভার্বটার শেষে আইএনজি যুক্ত হয়ে সেটা জিরান্ড ফর্ম ধারণ করে। এই জন্য এখানে স্টাডির পরে আইএনজি যুক্ত হয়ে স্টাডিং হয়েছে। সুতরাং আমরা বলতে পারি পরীক্ষার জন্য পড়াশোনা করার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু স্টার্ট স্টাডিং ফর দ্য এক্সাম। এই নোংরা রুমটি পরিষ্কার করার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু ক্লিন আপ দিস মেসি রুম। এখানে মেসি শব্দটার অর্থ হচ্ছে নোংরা অথবা খুব অপরিষ্কার, এটা বোঝাতে মেসি ব্যবহার করা হয়েছে, এবং ক্লিন আপ মানে হচ্ছে পরিষ্কার করা। সুতরাং এই নোংরা রুমটি পরিষ্কার করার এখনই উপযুক্ত সময় আমরা বলতে পারি ইটস হাই টাইম টু ক্লিন আপ দিস মেসি রুম। তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, এটি ফোনে বলার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু কল ইউর প্যারেন্টস অ্যান্ড টেল দেম ইউ লাভ দেম। এখানে কল ইউর প্যারেন্টস অর্থ বলছে তোমার বাবা মাকে ফোনে বলো, আর টেল দেম ইউ লাভ দেম, তুমি তাদেরকে ভালোবাসো। সুতরাং তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, এটি ফোনে বলার এখনই উপযুক্ত সময়। আমরা ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি এভাবে, ইটস হাই টাইম to call your parents and tell them you love them. তোমার বন্ধুর সাথে খারাপ আচরণের জন্য ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়। It's high time to apologize to your friend for being rude. এখানে apologize অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, এবং being rude মানে হচ্ছে খারাপ আচরণ করা অথবা রুক্ষ হওয়া। সুতরাং তোমার বন্ধুর সাথে খারাপ আচরণের জন্য ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়। আমরা বলতে পারি ইটস হাই টাইম টু অ্যাপোলোজাইজ টু ইয়োর ফ্রেন্ড ফর বিং রুড। তোমার ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু স্টার্ট সেভিং মানি ফর ইয়োর ফিউচার। এখানে সেভিং মানি হচ্ছে অর্থ সঞ্চয় করা, আর ফর ইয়োর ফিউচার মানে তোমার ভবিষ্যতের জন্য। তোমার ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের এখনই উপযুক্ত সময়। এটা আমরা ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি এইভাবে, ইটস হাই টাইম টু স্টার্ট সেভিং মানি ফর ইয়োর ফিউচার। টিভি বন্ধ করে শুতে যাওয়ার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু সুইচ অফ দ্য টিভি অ্যান্ড গো টু বেড। এখানে সুইচ অফ দ্য টিভি মানে হচ্ছে টিভি বন্ধ করা, এবং গো টু বেড মানে হচ্ছে শুতে যাওয়া। তাহলে টিভি বন্ধ করে শুতে যাওয়া এখনই উপযুক্ত সময়। এটা আমরা বলতে পারি বা লিখতে পারি এভাবে, ইটস হাই টাইম টু সুইচ অফ দ্য টিভি অ্যান্ড গো টু বেড। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ। আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করার এইটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু পুট অ্যাওয়ে আওয়ার ব্যাড হ্যাবিটস। এখানে পুট অ্যাওয়ে অর্থ হচ্ছে ত্যাগ করা, দূরে থাকা, আর ব্যাড হ্যাবিটস মানে হচ্ছে খারাপ অভ্যাস। তাহলে আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করার এইটাই উপযুক্ত সময়। আমরা এইভাবে বলতে পারি, ইটস হাই টাইম টু পুট অ্যাওয়ে আওয়ার ব্যাড হ্যাবিটস। প্রাতঃভ্রমণে সতেজ ভাবে উপভোগ করার এটাই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু গো ফর এ ওয়াক অ্যান্ড এনজয় দ্য ফ্রেশ এয়ার। এখানে গো ফর এ ওয়াক মানে হচ্ছে প্রাতঃভ্রমণ, আর এনজয় ফ্রেশ এয়ার মানে হচ্ছে সতেজ অথবা নির্মল বায়ু উপভোগ করা।
তাহলে প্রাতঃভ্রমণে সতেজ বায়ু উপভোগ করার এটাই উপযুক্ত সময়। আমরা বলতে পারি ইটস হাই টাইম টু গো ফর এ ওয়াক অ্যান্ড এনজয় দ্য ফ্রেশ এয়ার। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু বিল্ড ইয়োর কেরিয়ার। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু বিল্ড ইয়োর কেরিয়ার।